जय जय जशोदानंदन सखी सुत गौरचंद्र जय रोहिणी नंदन बल राम नंद जय महाविष्णु अवतार श्री आदित्य चंद्र गदाधर विवसति गौरभक्त वृंद शरप्रभसनातन जय रमा नंद जय खंडवची नरहरि मुरारी मोकंद जय हरिदास बगचर बसुरामा नंद जय वसुदला नदन गंगावीर नदर जय पंचपुत्र संगे बले राय बाबा नंद जय तेना पुत्र संगे नचे शिवानंद जय प्रताप सार्वभौम गोपीनाथ जय 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 काशीवासे चंद्रशेखर हर प्रकाश नंद जय जय पंचपुत्र जय 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 माधव कपाल गोपाल जय जगदा नंद जय जय छोट बड़ हरिदास दास गोविंद जय पुंडरीक मित्रानिधि आर्तपद मिश्र जय छाया चक्र भरती अष्ट कविराज चंद्र जय जय द्वादश गोपाल आदि 64 अंत जय श्रीनिवास नरोत्तम जय श्यामानंद जय श्रीनिवास नरोत्तम जय श्यामानंद जय कृष्णदास कविराज दास मुकुंद जय प्रिय गोपरियादत महाप्रभु भक्त वार कृपा करे भाव श्री चरण रे जय वंदे अहम श्री गुरु श्री युतभक्तवान् श्री गौरं वैष्णवंश्च श्री रूपं साग्रजातं सगणरघुनाथ तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सगणललिता श्रीविशाखान्वितमिश्च पंचतत्वात्मकं कृष्णभक्तर्पसर्वघं भक्तावतारं भक्तप्रियं नमामि भक्तजगद्गुरुं तमादिदेवं करुणानिधानं अमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रजगं भजामि श्रीभगवत्पादं वन्दाय तुलसीदत्तय केशवशच कृष्ण भक्ति परदेवशक्तवत्तय नमः मञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ
রেজেবা গোপাল ভট্টদাস রঘুনাথ এই জয় গুসাই করি চরণ বন্দন জয় দেবী বিঘ্ননাথ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যদেবের কথা গুরুদেবের বদন থেকে আমরা শ্রবণ করব। তার পূর্বে এই আদম কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাত্রে পিতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবে চরণে আমার প্রাণ পরম্পরা পুত্র গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপালজি শ্রী চরণে এই আদান ধন্যবাদ প্রণতি জানিয়ে কৃপাবে প্রার্থনা। আমরা যে গুরুদেবের যে অন্তর থেকে যে ভগবানের লীলা কথা যে আমরা আস্বাদন করছিলাম, দেখুন সব অন্তর থেকে এই লীলা প্রকটিত হয়েছিলেন। যে এখানে খুব সুন্দর করে বলেছিলেন, মুরারিকে কহে তুমি কৃষ্ণ বস কইলা শুনিয়া মুরারি শ্লোক পড়তে লাগিলা। যে একটা শ্লোক মুরারির কাছে বলেছিলেন, মুরারিকে কহে, মুরারিকে বলেছিলেন। এখন এই শ্লোকটা বারংবার পড়ছেন, বলছেন যে জ্ঞান কর্মযোগ ধর্মে নয়। এখন সময় কাল 5:15। এখানে যে কথাটা বলছেন জ্ঞান কর্ম একটা কি যোগ ধর্ম। জ্ঞান দ্বারাই যদি কোনো কর্ম করা হয়, কোনো কাজ করা হয়, কিংবা যোগ দ্বারাই যদি কোনো ধর্ম করা হয়, তাহলে কি কখন কৃষ্ণ বশ হয়? বলেছে না। কি বলেছেন? বলেছেন না। জ্ঞান দ্বারায় আর যোগ দিয়ে যদি ভজন করে যদি ভগবানকে বশ করা যেত, তাহলে মানুষে কী করত? তো ভগবানকে অচিরেই পেয়ে যেত, তাই না? তো বলছে কৃষ্ণ বশ হেতু, মানে কি? যে কৃষ্ণকে বশ করার কারণ কেমন ভাবে একটু উপায় দেখালেন। কি দেখালেন? বলছেন একমাত্র প্রেম ভক্তি রস। যদি কৃষ্ণকে বশ করতে হয়, কৃষ্ণকে বশ করতে হলে কি করতে হবে? সেই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ রস ছাড়া কখনোই ভগবানকে বশ করা সম্ভব নয়। ভাগবতে দেখাচ্ছেন একাদশ স্কন্ধ 14 অধ্যায়ে 20 নম্বর শ্লোকে কি দেখাচ্ছেন?
সাধয়তি মাম যোগ, বলছেন ন সাধয়তি মাম যোগ, বলছে যে কোনো ব্যক্তি যে আমার, মাম মানে আমার, বলছে আমার সাধন দ্বারায় কি হয়, বলছে ন সাংখ্যম ধর্ম উদ্ভব, আমার যোগের দ্বারায়, আমার সাধন দ্বারায় আমাকে কখনো লাভ করতে পারে না। তাহলে বলছে যোগ ধর্ম উদ্ভব, তাহলে যোগ ধর্মটা কি বলেছে? তাহলে কি ভগবানকে যোগের দ্বারা পাওয়া যাবে? বলেছেন তাও না। তাহলে কেমনে ভগবানকে পাওয়া যায়? বলছে সাধন দ্বারাই পাওয়া যাবে না, যোগ দ্বারাই পাওয়া যাবে না, তা কোনো ধর্ম করলে, মানে উদ্ধবকে কথাটা বলছেন, বলছেন হে উদ্ধব, ভগবান কৃষ্ণ কাকে বলছেন? উদ্ধবকে, তাই না? তো বলছে দেখো হে উদ্ধব, যে আমাকে কোনো ব্যক্তি সাধন দ্বারায়, যোগ দ্বারায়, আর কি কোনো ধর্ম দ্বারায় যে আমাকে পাওয়া অসম্ভব, সম্ভব না। তাহলে কেমন করে পাওয়া যাবে গো? বলছে ন স্বাধ্যায় তপস্ত্যাগো, বলছে যে ন বলছে ন স্বাধ্যায়, বলছে নিজে স্বয়ং, কি বলছেন? নিজে স্বয়ং যদি তপস্যাও করে, বলছে তাও না গো, তপস্যাও যদি করে তাহলে তাও আমাকে পাবে না। তাহলে সাধন দ্বারায় পাবে না, যোগ দ্বারায় পারবে না, তপস্যা দ্বারা পাবে না, তার পাবে কোন দ্বারা? বলেছে যথা, যথা মানে কি? প্রমাণ। যথা অর্থ কি আসছে এখানে? প্রমাণ। হ্যাঁ, পেতে পারো। কি প্রমাণ দ্বারা? বলছে যদি ভক্তি মম উজ্জিতা, অর্থাৎ এই প্রমাণ যে আমাকে যদি বন্ধন করতে হয়, কি বলছেন? আমাকে যদি বন্ধন করতে হয় তাহলে একমাত্র ভক্তি, একমাত্র ভক্তি। এখানে বলছেন মত বিষয় দৃঢ় ভক্তি আমাকে যেরূপ বশীভূত করে, কি বলেছেন? মানে ভক্তি দৃঢ় দৃঢ় অর্থাৎ যে বিশ্বাস করে আমাকে, আমার উপর বিশ্বাস করে, আমার উপর কি আস্থা আছে, কিংবা আমার উপরে যার ভক্তি আছে, তারাই একমাত্র আমাকে কি করে? বশীভূত করে। কেমন? বলছে প্রেম ভক্তি বিনে নাই হয় কৃষ্ণ বশ। কি বলেছেন? প্রেম ভক্তি বিনে নাই হয় কৃষ্ণ বশ। তাহলে কৃষ্ণকে যোগ দ্বারায় কখনোই বশ হয় না, কর্মের দ্বারায় কখনোই
বশ হয় না, ধর্ম দ্বারায় কখনোই বশ হয় না। কি দ্বারায় হয়? বলছে একমাত্র ভক্তি দ্বারাই ভগবান বন্ধন হয়। তাহলে বেদান্ত অধ্যয়ন যদি করা হয়, বেদ যদি পাঠ করা হয়, তাহলে কি হবে? ভগবান বলছে তাও না, বলছে বেদ পাঠ যদি করেও সেও আমাকে কখনোই পাইতে পারে না। তপস্যা? বলছে না, বলছে তপস্যা তো না, সন্ন্যাসী? বলছে তাও না। দেখুন, ভগবানকে পেতে হলে কিসে বশ? বলছে কৃষ্ণ হচ্ছেন প্রেমের বশ। এই প্রেমের বশেতেই ভগবান শ্রীকৃষ্ণ কি হন? বন্ধন হন। এই কথাটাই মুরারিকে বলেছিলেন, হে মুরারি, ভগবান আমাদের গৌরহরি, আমাদের গৌরহরি মুরারিকে বলছেন, হে মুরারি, তুমি কৃষ্ণ বধ করিলে, কৃষ্ণকে একমাত্র তুমি করিলে, আমি তো পারলাম না। শুনিয়া মুরারি শ্লোক পড়িতে লাগিলাম। এই শ্লোকটা বলা হয়েছে, বলছে কি, যখন বলছেন আমার গৌরহরি তুমি একমাত্র কৃষ্ণকে বশ করলে, আমি তো পারলাম না। যখন এই শ্লোকটা পড়েছে, দেখেছে, বলছি না, জ্ঞান বুদ্ধি জ্ঞান আর পঠন পাঠন দিয়ে কখনোই ভগবানকে পাওয়া যায় না। ভজন দ্বারায় কখনোই ভগবানকে মিলে না। একমাত্র কি দ্বারায়? বলছি একমাত্র প্রেম রস ভক্তি দ্বারাই ভগবানকে পাওয়া যায়। মুরারি বলছে, হে প্রভু, তাহলে ভগবানকে কেমন করে পাবো? আপনি বলেছেন পেয়ে গেছি, আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। তাহলে ক্বাহং দরিদ্র অপীয়ং ক্ব কৃষ্ণ নিকেতনঃ ব্রহ্মবন্ধু ইতি স্মাহং বাহুব্যং পরিরমিত। বলছে ক্বাহং দরিদ্র, হে গুরুদেব, আমি কোথাকার এক দরিদ্র আর পাপিয়ান, আমি কোথাকার এক পাপী, কৃষ্ণ শ্রী নিকেতন আমাকে কি ভগবান শ্রীকৃষ্ণ, জয় জয় বিজয় রাধা গোবিন্দ ভগবান কি জয়, উত্তন আরতি কি জয়, নৃসিংহ ভগবান কি জয়। বলছেন দেখো, যে আমি কোথাকার এক দরিদ্র মানে গরিব আর কোথাকার এক পাপী, আর কোথায় কোথায় হয়েছিল আমার ভগবান। হ্যাঁ, তাহলে যে এই শ্রীকৃষ্ণ শ্রী নিকেতন, আচ্ছা তাহলে এই লক্ষ্মীর যে আবাসস্থল, এই লক্ষ্মীর আবাসস্থল ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? তুমি বলো। যে রাধারানীর যে পূজনীয়, রাধারানী সবসময় যার আরাধনা করে, সবসময় দর্শন করার জন্য যে লালায়িত হয়ে থাকে, যে উনি কোথায় আর আমি বা কোথায়? তাহলে কি হয় কখন? না, এইরূপ কখনোই হতে পারে না। তার মানে কি ব্রহ্মবন্ধু, যে আমি
কি প্রভুর বন্ধু? তাও তো না। বলছে আমি তো প্রভুর বন্ধু না। তাই স্ম ওহো, যে আমি কি বলছে বাহু ব্যায়াম, বলছে আমি কি যে কৃষ্ণের বাহু দয়, তাহলে আমি কি কৃষ্ণের দুটা হাত কি? বলছে তাও তো না। তাহলে কি যে আমি এই কৃষ্ণকে দুই বাহু দ্বারায় আলিঙ্গন করারও যোগ্য নয়। আমি যে এই গোবিন্দকে দুই বাহু দ্বারায় যে আলিঙ্গন করব, তাও আমি অযোগ্য। এভাবে বারংবার খুব সুন্দর করে এই মুরারি কইতে লাগলেন। প্রভুকে পেতে গেলে কত কষ্ট করতে হয়। হ্যাঁ, আমার কাছে ভক্তির লেশও নাই। ভক্তির লেশ থাকতো তবেও পেতাম, কিন্তু ভক্তির লেশও আমার নিকটে নেই। একদিন প্রভু সব ভক্তগণ লইয়া সংকীর্তন করি বইছে শ্রমযুক্ত হইয়া। একদিন কি করলেন? আমার গৌরহরি বলছেন সকল ভক্তগণকে নিয়ে মানে আনন্দ করতে লাগলেন। কি আনন্দ গো? বলছে এই আনন্দ যে করলেন, যে সংকীর্তন হরিনাম উচ্চ সুরে কহিতে পরিবেশন করতে লাগলেন। এক আমরা বিজ প্রভু অঙ্গনে রূপিল, তৎক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল। আমার গৌরী কী করে নাচতে নাচতে এক আম্র আটি আছে না, আটি কি করলেন যে শ্রীবাস অঙ্গনেতে এখন সকাল 5:30। যখন শ্রীবাস অঙ্গনে এই বীজ রোপণ করিলেন, তখন কি হলো গো? বলছি দেখো এত সুন্দর করে এই বৃক্ষ যে কি হলো, বাড়তে লাগলো। বীজ থেকে অঙ্কুর হলো, অঙ্কুর থেকে কি হলো, এটা বৃক্ষ রূপে রূপান্তরিত হলো। দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত, পাকিল অনেক ফল সবে বিস্মিত। যখন এই শ্রীবাস অঙ্গনে কি করলেন, এই বীজ রোপণ করিলেন। বীজ রোপণ করার পর এটা দেখতে দেখতে বাড়তে লাগলো, আর দেখতে দেখতেই এটা থেকে কি হলো, ফল আসতে শুরু করলো। আর সেই ফল যখন দেখেছেন সকল ভক্তগণ, যখন সকল ভক্তগণ দেখলেন, ও কি গো, যে বীজ রোপণ করেছে, বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে বৃক্ষরূপে রূপান্তরিত হলো, আর দেখিতে দেখিতে ফল হয়ে ফল পেকেও হলো। সকলে কি হলো, সবই হলো বিস্মিত। অর্থাৎ সকলে অবাক হয়ে গেলেন, একই
শত দুই ফল প্রভু শীঘ্র পারাইল, রক্ষিয়ালন করি কৃষ্ণে ভোগ গাইল। সঙ্গে সঙ্গে কি করলেন? দুটি ফল পারলেন। যখন এই দুটি ফল পারার পর কি হলো গো? দেখুন কত সুন্দর করে বলেছে যে এই বৃক্ষ থেকে যে ফল হলো, আরে ফল পেরে কি করলো? আমানিয়া করে বলেছে কি এই দুটো ফল আমানি করো, আমানি করে তুমি এটা আমার প্রভুর নিমিত্তে লাগাতে হবে। রক্ত পিত বর্ণ নাহি অষ্টাংশলক্ষণ। বলছেন কি রক্ত পিত বর্ণ নাই অষ্টাংশ বল কলো। একজনেরও উদর ভরে খাইলে এক ফল। আচ্ছা, যে এই যে ফলের যে বর্ণন করছেন, ফলটা কেমন? আমগুলি যে কুন্তি বা রক্ত মানে লাল বর্ণ, আবার কুন্তি বা হরিদ্রা বর্ণ, আবার বলছেন দেখো অষ্টি মানে আটি, ফলের আটি কথা বলছেন। বলছে আটি অংশ কেমন? বলছে বাকল, ফলের মাঝে কোনো বাকল নেই। ফলের তো বাকল থাকে, তাই না? যে এই ফলটা হয়েছে কেমন? বলছে ফলের বাকল ছাড়া, বাকল ছাড়া এই ফল হয়েছে। এখন এই যে বাকল ছাড়া যে ফল হয়েছে, কেমন ফল? বাকল ছাড়া ফল কেমন হয়েছে? দেখো যে বলছে আটি তো ছিল না, বাকল ছাড়া ফল। আরে ফলের মাঝে কি? বলছে ফলে তো আটি থাকে। বলছে তাও না, ফলে আটিও নেই, তাহলে কেমন ফল? তাই না? এই যে কথাটা বলছে ফলের এমন ফল হয়েছে, না আছে বাকল না আছে আটি, তাহলে কি হইল? তাহলে কি হলো? বলছেন দেখো যে বাকল ও ছিল না তো ছিলই না, উদর ভরে সকল ভক্তগণ কি করছেন? খাচ্ছেন। কি বলেছেন? সকল ভক্তগণ মিলে পেট ভরে পাচ্ছেন। বলছে না ভাগবতে নিগম কল্পতরু গলিত ফলম সুখ মুখা অমৃত, ঠিক না? যে এই যে ভাগবতে যে কথাটা, এখানেও এই কথাটা ধরাই দিলেন যে যখন ভাগবতের মাঝে যে সুখদেবে যখন টুট লেগেছে, তখনই এই শ্রীমদ্ ভাগবত ফলের রূপে রূপান্তরী হল। তখন অমৃতময় সেই রস হল, ঠিক না? যে এই যে ভগবানের যে বাংময় বিগ্রহ, এটা কি হলো? অমৃতময় রূপান্তরী ফল। এখানে এই কথাই বলছে, দেখো এই দুটা ফল কেমন হলো? অমৃতময় এই দুই ফল, না আটি আছে, না বাকল আছে, না আঁশ আছে, না
এটা মাঝে কিছু আছে, আছে শুধু শুধু কি রসেই রস। আচ্ছা, একটা কথা বলি, আমরা যদি একটা বাজার থেকে মিষ্টি আনি, রসগোল্লা আনি, তো রসগোল্লা কি রস নেই? আছে। তো রসটা যখন রসগোল্লা ধরা হবে তো সেটা নিচে পড়বে, রস পড়বে কি না? বলেছে এটা যদি এমনই ফল যে এমন ধরে রাখলেও না পড়বে নিচে। কত সুন্দর! তাহলে যে ভগবানের যে এই ফল মানে বীজ রোপণ করলেন, 2 ফল লাগালেন, সকল ভক্তগণ মিলে এই অমৃতময় ফল পান করছেন কেমনভাবে? পেট ভরে। আর একটা আম এত বড়, যে আম কি কত বড় হতে পারে? একটা আম এত বড় যে খাইলে একটাতেই কি হয়, একজনই পেট ভরে যায়। একটা আম খেলে এক করে পেটটা, তাহলে বলছে স্বাদ হবে না এটা? যদি এই আম ফল যদি আপনি পান, না কিছু পালাতে হচ্ছে, না কিছু এটাকে করতে হচ্ছে, তাহলে মুখে দিবেন আর গিলবেন, কি গো, তাই না? যে মুখে দেওয়া আর গিল। তো বলছে এইভাবে কি করেছেন সকল ভক্তগণ মিলে আনন্দ করে খাচ্ছে। আবার কি করছে ভক্তগণ, একটু কিঞ্চিত পরিমাণও ফেলাচ্ছে না। আমরা করি কি সাধারণত, দেখুন যখন আমরা প্রসাদ নেই থালিতে, তাই না, সেই প্রসাদ আমরা করি কি নেই তো ঠিকই, নেওয়ার পর আরে বেড়ে গিয়েছি, এটা খাবো না, তাই না? আমরা কিন্তু এটা অনেক লোকে সেটাকে আমরা কিন্তু বিচার করি না। কি বিচার করি না? যে ভগবানের যে অমৃতময় যে এই যে রস, আমরা বিচার করি না যে রস ফেলাতে নেই, রস ফেলাতে নেই। কারণ বলছে এই যে আমরা যে ভগবানের যে অপাকৃত যে প্রসাদ আমরা পাচ্ছি, সেটা কিন্তু আমরা অনেক পূর্বে সুকৃতির ফলে, কি বলেছেন, অনেক পূর্বে, এখনো নয়, এখন এই জন্মের সুকৃতিতে কিন্তু আপনি সেই ভগবানের প্রসাদ পাচ্ছেন না, এটা কখনোই চিন্তা করবেন না আর ভাববেনও না। এই জন্মে যা করবেন আগের জন্মের জন্য সেগুলা তৈরি হয়ে থাকবে। এই জন্মে যতটুকু করা হবে আগের জন্মের জন্য সেটা আপনি ভোগ করতে পারবেন। এখানে এই কথাই বলছে যে কি আমরা যে ভগবানের প্রসাদটা পাচ্ছি আগের জন্মে সেটাকে আমরা সুরক্ষা, কি বলেছেন, সুরক্ষ, এটা সুরক্ষা রাখা হয়েছিল বলে এই জন্যে আমরা সেই ভগবানের প্রসাদটা পাচ্ছি। অনেক আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভগবানের প্রসাদ পাচ্ছে না। পাচ্ছে না কেন পাচ্ছে না? পাচ্ছে না এই জন্যই তাদের এই জন্মে সে ভগবানের যে অধারমৃত অমৃতময়ের যে রস, সেটা তারা সেই কাম করে আসে নাই বলেই তারা এই জন্মে পাচ্ছে না। পেত যদি আগের জন্মে সে ভগবানের জন্য
কিছু করতো, কিন্তু ভগবানের ভক্তের জন্য কিছু করতো, তবে তবে না হলে সম্ভব না। সেই জন্যই কৃষ্ণদাস কবির গোস্বামী খুব সুন্দর করে বোঝাচ্ছেন, দেখো যে ভগবানকে পেতে হলে আগে তোমার আসন শুদ্ধি করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর তো আরও আছেই, এটা বহুদূর। মানে আসন শুদ্ধি 1 নম্বর। 2 নম্বরে আচার আচরণ নিষ্ঠা। কি বলছে? আচার নিয়ম নিষ্ঠা, এটা 2 নম্বর। এটা আরও তো আছে, অনেক অনেক আছে, কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে বলবে আমার সময় শেষ, কেননা সে পর্যন্ত যেতেও পারবো না, আর ভগবান পাবো না। ঠিক আছে বাবা, যেখানে হয়েছে সেখানে তার প্রণাম করে ভগবানকে দিয়ে ছেড়ে, ভগবান বলে ঠিক আছে তুমি ছেড়েছ, ভালো হয়েছে, আমিও হালকা হয়ে গেলাম। কি ঠিক না? বলছি ঠিক না? ভগবান কি বলবে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে আমিও তো হালকা হয়ে গেলাম, তুমি যে আমাকে ধরে রাখতে, তাহলে আমিও তোমাকে ছাড়তে পারতাম না। এই হচ্ছে ভগবানের খেলা। সেই জন্যই কী করছেন ভক্তগণ, বলছেন হে প্রভু, যে রস পাচ্ছি সেই রসটা তো কম হয়ে যাচ্ছে, যতই পাচ্ছে ততই কম হচ্ছে, যতই পাচ্ছে ততই কম পাচ্ছে। তার কারণটা কি? বলছে সব জিনিসেই তৃপ্তি মিঠি, কিন্তু ভগবানের রসেতে কখনোই তৃপ্তি মিটে না। মিটবে? কোন জিনিসে তৃপ্তি মিটছে না বলুন? সব কিছুতেই তৃপ্তি মিটে আছে, কিন্তু বলে যদি না ভগবানের রসে তার তৃপ্তি মিটে গিয়েছে, তাহলে সে এখনও ঢুকতেই পারে নাই, সে পর্যন্ত যেতেই পারে নাই। ঠিক না? সেই জন্যই বলছে কি, জানলে বলতো না, আর যারা জানে তারা তো সেই আনন্দ সাগরে ডুবে আছে। এখন সময় কাল 5:45। দেখিয়া সন্তুষ্ট হইল সচিরনন্দন, সবাকে খাওয়াইল আগে কায়া ভক্ষণ। এই অমৃত ফল যখন দেখছেন সকল ভক্তগণ একেবারে আনন্দ সহকারে পাচ্ছে। দেখুন যে এই অনেক কথা এখানে বলা যায়, অনেকটা কিছু এখানে আসছে। এখানে একটা কথা যিনি ধরাই দিয়েছে, এটা আমি বলছি। কী বলছেন এখানে দেখুন, প্রভু নিজে কায়া দেখালেন। প্রভু এই ফল আগে নিজে খেলেন, কে দেখালেন, তারপর সকলকেই সেই শ্রীকৃষ্ণ প্রসাদী, মানে প্রসাদী না, এটা প্রিন্টিংয়ে ভুল করেছে, প্রসাদী দিয়ে দিয়েছে। বলছেন ভগবান যে আমার গৌরহরি, উনি আগে পেলেন, পেয়ে তারপরে কি করলেন, এই ভগবানের প্রসাদী যে ফল, তারপরে সকলেই পেলেন। যে সচিনন্দন দেখলেন, কি দেখলেন না, ওরা ঠিকঠাকভাবেই যে আমার
যে গোবিন্দের প্রসাদ পাচ্ছে। ঠিকভাবে পাচ্ছে। দেখুন, আমার গুরুদেব একটা কথা বলে কি, যে খেতে চায় তাকে দিতেও আনন্দ লাগে, ঠিক না? আমার গুরুদেব এই কথাটা বলে যে খেতে চায় তাকে দিতেও আনন্দ লাগে। আবার কি, যে খেতে চায় না তাকে দিলে নষ্ট করবে, সেটা কখনোই আনন্দ আর আসে না। আসবে কখনো না। সেজন্যই বলছে কি, যে ভগবানের যে অধার্মিত সেটা হচ্ছে কি সুকৃতি, বিনা সুকৃতি নাই হয় কৃষ্ণ অধার্মিত প্রসাদ বক্ষণ। বিনা সুকৃতি নাই হয় কৃষ্ণ প্রসাদ, মানে কি কৃষ্ণ প্রেম রস আস্বাদন, তাই না? এই জন্যই বারংবার একই কথা আসছে এখানে, যে যদি রস পান করতেই হয় কেমনভাবে, আগে আচার আচরণ সব কিছু সংযম। কি বলছেন? আচার আচরণ সব কিছু সংযম। অষ্ট্যংশালকলম নাই অমৃতরসময়, এক ফল খাইতে বসে উদর পুরইয়। আচ্ছা, যে বলছেন অমৃত রসময়, ঠিক না? অমৃত রসময়, তাহলে যে অমৃত রসময় বলছে কি, অমৃতের ন্যায় সুস্বাদু রসে পরিপূর্ণ এই ফল। আবার বলছে আমের আঁটি নাই, আঁশ নেই, বাকল নেই, যা আছে তা কেবল অমৃতের ন্যায় সুস্বাদু রস পরিপূর্ণ। তাহলে যে এই আম প্রাকৃত আম, তুরি প্রাকৃত আম, বলছে এই আম প্রাকৃত নয়। তাহলে প্রাকৃত আমে আটি আর আঁশ বাকল সবই থাকে, প্রাকৃত আমের আটি, তাই না? তাহলে তো আটি আছেই, কোন জিনিসটা আটি নেই? বাকলও আছে, আঁশও থাকে। বলছে প্রাকৃত নয়, অপ্রাকৃত বলে বলছে ইয়া অপ্রাকৃত অমৃতময় রসময় কৃষ্ণ যে অধার্মিত, সেই অমৃত ফল। এই মতো প্রতিদিন ফলে 12 মাস বৈষ্ণবে কায়েন ফল প্রভুর উল্লাস। এই বৃক্ষ থেকে একদম 12 মাস ফল হচ্ছে এখন। আর ভগবানের ভক্তগণ এনে গোবিন্দকে নিবেদন করে, খুব সুন্দর করে তারা আনন্দ সহকারে কী করছেন, এই ফল 12 মাস পাচ্ছেন। এই সব লীলা করে সচিরানন্দন, অন্য লোকে নাই জানে বিনা ভক্তগণ। আচ্ছা, এই যে একটা কথা বলছেন এখন, কি বলছে, যে আমাদের সচিনন্দন এমনভাবে লীলা করেই যাচ্ছেন,
তাই না? এই সচ্চিনন্দন এমনভাবে যে লীলা করে যাচ্ছেন, এটা কেউ জানে না। কে জানে? একমাত্র অন্তরঙ্গ। অন্তরঙ্গ ভক্তগণে নাই এই ফলে রসের আস্বাদন। একমাত্র ভক্তই জানে যে এটা কি ফল। এই মতো 12 মাস কীর্তন অবসানে আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে। খুব সুন্দর বলছেন, এমনভাবে 12 মাস আমার গৌরী সচিনন্দন কী করছেন? কীর্তন আর এই রসের রস সকল ভক্তগণকে খালি পাওয়া দিয়ে যাচ্ছেন, পেয়ে। আর কী করছেন? পেয়ে খুব আনন্দ পাচ্ছেন, সকলকে পাওয়াচ্ছেন আর নিজেও আনন্দ পাচ্ছেন। কীর্তন করিতে প্রভু আইল মেঘগণ, আপন ইচ্ছায় করিল মেঘ নিবারণ। এখন কি করবেন বলুন? আমার গরুর কীর্তন করছেন, যখন কীর্তন করছেন সঙ্গে সঙ্গে মেঘগণ ছুটে এসে গেছে। হে গোবিন্দ, যে আপনি একই করছেন, সকল ভক্তগণকে আপনি রস পাওয়াচ্ছেন, আমরা কি অপরাধ করেছি? তাহলে কি আমরা কি আপনার কথা পাবো না? প্রার্থনা করছেন, হে গোবিন্দ, হে মুরারি, কৃপা করে দাও এই অমৃত রস। এই মেঘগণ খুব সুন্দর করে বলছে, হে গোবিন্দ, হে মুরারি, আমরা জানি আপনি কি, আমরা জানি, কিন্তু যদি না দাও, যদি না দাও, তাহলে আমরা এইখান থেকে যাব না। বলছে, দেখো তুমি আমার এই রসময় লীলার মাঝে ব্যাঘাত ঘটিও না। গরুরি খুব সুন্দর করে এই কথা বলতে লাগলেন। মেঘময় যে নিবারণ করলেন কেমনভাবে? দেখো তোমরাও পাবে। কখন? কখন পাবে? এখন নয়। হ্যাঁ, তোমরা এখন পাবে না। তার কারণটা কি জানো? আবার যখন আমি আসবো তখন তোমাদেরকে নিয়ে আসবো। কি? যখন আসবো তখন আমি তোমাদেরকে নিয়ে আসবো, আর সেই সময় তোমাদের মনের আশা সব পূর্ণ করিব। হ্যাঁ, খুব সুন্দর করে আমার গরুরি মেঘের সঙ্গে কথা বলছেন, আর যে মেঘেদের মনে ইচ্ছা পূর্ণ করছেন। ঠিক আছে প্রভু, আপনার দর্শন তো মিলেছে, দর্শনেতে আমরা অনেক অনেক সৌভাগ্য হয়। তার কারণ যে প্রভু, যে আধার ভিতরে মিলল না, কিন্তু আপনার বচন তো মিলেছে, সেটি আমরা আধার মতো মনে করে নিয়ে গ্রহণ করিলাম। দেখো এইরূপ কত সুন্দর করে মেঘের সঙ্গে আমার গরুরি কথোপকথন করিলেন। একদিন প্রভু শ্রীবাসরে আজ্ঞা দিল, বৃহৎ সহস্র নাম কর, শুনিতে মন হইল। বলছেন
হে শ্রীবাস, হে শ্রীবাস, তুমি মহাভারত অন্তর্গত বিষ্ণুর সহস্র নাম। মহাভারত কোথায়? বলছে বিষ্ণুর সহস্র নাম মহাভারতের অন্তর্গত। আর এদিকে বলছেন পরিতে আইলস্তবে নির্ষের নাম শুনিয়া আবিষ্ট হইল প্রভু গোদাম। বলছেন এক কাজ করো, তুমি এই বৃহৎ সহস্র নাম করো, করে তুমি আমাকে শোনাও। এই গৌরী শ্রীবাস পণ্ডিতকে বললেন, হে শ্রীবাস, তুমি আমাকে এই বিষ্ণুর সহস্র নাম আমাকে তুমি পড়া মানে শোনাও। হ্যাঁ, যখন বিষ্ণুর সহস্র নাম শোনাচ্ছেন পরিতে আইল তবে বিষ্ণু সহস্র নামে আসলো কি নৃসিংহের কথা। যখন নৃসিংহ ভগবানের কথা আসছেন তখনই আমার গৌরহরি শুনে একদম ভাবে বেউর হয়ে গেলেন। একই নৃসিংহ আবেশ প্রভু হাতে গদা লয়া পাসঙ্গে মারিতে যায় নগরে দয়া। যখন নৃসিংহ আবেশ আসলেন তখন এই পাষণ্ডীকে মারার জন্য চড়তে লাগলেন। কি গদা হাতে নিয়ে। নৃসিংহ আবেশ দেখি মহাতে পথ ছাড়িবা গেলুক আয়া বরবর। এই আমার গরুকে দেখলেন কি নৃসিংহ আবেশে গদা হাতে নিয়ে ছুটতে লাগলেন। আর সকলেই কি এদিকে সেদিকে ছুটে কী করছেন? পালাচ্ছেন। দেখো শ্রীবাস পণ্ডিতকে বলছি, হে শ্রীবাস, কখন কখন মনে হয় কিনা আমি আমার প্রভু লীলার কথা একটু শ্রবণ করি, কীর্তন করি। দেখা যাচ্ছে কি না রে শ্রীবাস, আমি আমার প্রভুর লীলার কথা শ্রবণ করতে পারি না। তার কারণ কি জানিস? সেটা আমার ভাগ্য নেই রে, সেটা আমার ভাগ্যে নেই। তার কারণটা কি জানিস? বলছে সেই ভাগ্যটা আমি নিয়ে আসি নাই। নিয়ে আসতাম তাহলে কি আর এমন হতো রে? এমন হতো? সেই জন্যই তো আমি আমার প্রভুর নাম মুখে আমি আনতে পারছি না রে শ্রীবাস। সুন্দর করে আমার গৌরহরিকে এই শ্রীবাসের নিকটে এই কথা বলতে লাগলেন। শ্রীবাস দেখ, যদি কখন প্রভুর নাম স্মরণ করতে ইচ্ছে হয় তখন না মনে জানি আমার কি জেগে যায়। আচ্ছা বলতো রে শ্রীবাস, যদি এমনই না হতাম তাহলে কি আর ভগবানের নামটাকে আর স্মরণ করতে পারি না? এইভাবে সুন্দর করে মনের সঙ্গে মন মিলিয়ে, মনের সঙ্গে যে আমার নিতাইয়ের সঙ্গে কি করলেন? অন্তরঙ্গ কথা বলতে শুরু করিলেন আমার গৌরহরি। লোকভয় দেখি প্রভুর বায়ু হইল শ্রীবাসের গৃহে যায় গদা পেলাইল।
আরে শ্রীবাস বল তো রে, তোকে বলেছি কি আর আমি করেছি কি, বল তো রে। হ্যাঁ শ্রীবাস, তোকে বলছি আমার গোবিন্দের কথা একটু শ্রবণ করা, আর আমি যে কী করতে মানে শুনতে গিয়ে আর কি করে ফেললাম রে শ্রীবাস, সেটা আমার বাড়িতে দিলে হবে নাকি? শ্রীবাসে কহে প্রভু করিয়া বিষা, লোকবাই পাইল মোর হইল অপরাধ। শ্রীবাস আচ্ছা বল, তোকে আমি একটা আমার মনের কথাটা বলি। আচ্ছা পড়ার জন্য তো আমি তোকে বলেছি তাই না, যে আমি তোকে বললাম শ্রীবাস মহাভারতে মাঝে যে এই বিষ্ণু সহস্রনাম আছে সেইটা তুই আমাকে একটু পড়ে শোনা। তুই ইচ্ছে তো আমাকে শোনাচ্ছিস না তাই না, এখন শোনাতে গিয়ে আমি নিজেই কি হয়ে গেলাম, আর আমাকে দেখে লোকে পলায়ন করলো, আর পলায়ন করার সঙ্গে সঙ্গে আমি কি হলাম, সব আমার নিজের বাহ্য জ্ঞান শক্তি সব হারিয়ে ফেললাম। শ্রীবাস আমার অপরাধ হয় নাই রে? ওরা আমাকে দেখে সকলেই পলায়ন করলো, আর আমি কি করলাম, আমি ওদের সকলের নিকটে আমি অপরাধী হয়ে গেলাম। আমরা আজ এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা আদি লীলা গুরুদেবের বদন থেকে যে অমৃতময় লীলা গোর যে কথা গোরের মনের ভাব শ্রবণ করলাম। শ্রীবাস পণ্ডিত শ্রীবাস অঙ্গনে এই শ্রীবাস পণ্ডিতের সঙ্গে আমার গৌরহরির অন্তরের ভাবের কথা যে প্রকাশ করিলেন, আগামী দিন শ্রীবাস পণ্ডিতে আমার গৌরহরিকে কী বলতে চাচ্ছেন সেটা আমরা গুরুদেবের বদন থেকে অবশ্যই আমরা শ্রবণ করব। যে এসব হচ্ছে কি ভাবের বিষয়, অন্তরের বিষয়, এসব জাগতিকের বিষয় নয়। যে নরোত্তম মহাশয় একটা কথা বলেছিলেন, কি বলেছে, আমি সেবা কবে পাব, যুগল সেবা কবে পাব, এই দেহ পাওয়া যাবে গো, এই দেহ বলতে কি যে আমাদের এই দেহ দ্বারায় যুগল সেবা পাওয়াটা বহুত বহুত সুকৃতি ফল বিনে নাই হয় যুগলের সেবা। তাকে বলে কি বিলাস। যুগল সেবা কেমনভাবে হয় বলছে কি, এটাকে মন্দির বানাতে হয়, মন্দির বানিয়ে তবে যে তার নিকুঞ্জের সেবার অধিকারী হয়, সে যদি এখানেই না জানে নিকুঞ্জ সেবা কী করে করতে হবে, সেখানে গিয়ে করবে কেমন করে, করতে পারবে না। এখানে কী করতে হবে, সব কিছু সাজাতে হবে, না সাজিয়ে কখনোই নিকুঞ্জ সেবার অধিকারী সে পাবে না। সেজন্য বলেছেন নরোত্তম মহাশয় কবে হবে এই নিকুঞ্জের সেবার অধিকারী, তাকে কি বলে বিলাস, তাকে বিলাস বলে।
ঠিক আছে, আজ আমরা এখানেই এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি হরে হরি বল। জয় জয় রা